Write the dual of the following linear programming problem. আমরা যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটার ডুয়াল নির্ণয় করতে যাচ্ছি সেই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে বলা হয় প্রাইমেল। তার মানে এই প্রবলেমটার নাম হচ্ছে প্রাইমেল। আমরা এখন এই প্রাইমেলটার ডুয়াল নির্ণয় করব, বুঝতে পারছেন? তো যদি প্রাইমেলের অবজেক্টিভ ফাংশন যদি মিনিমাইজ হয়, ডুয়েলের অবজেক্টিভ ফাংশন হবে ম্যাক্সিমাইজ। প্রাইমেলের অবজেক্টিভ ফাংশনের যেসব কোএফিসিয়েন্ট গুলো আমরা পাচ্ছি 2, 1, -1, সেগুলি ডুয়েলের কন্ডিশন বা কনস্ট্যান্টসের কনস্ট্যান্ট টার্ম হবে। আর প্রাইমেলের যেসব কন্ডিশনস বা কনস্ট্যান্টসগুলির কনস্ট্যান্ট টার্মস আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, সেগুলি হবে ডুয়েলের অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্টস। আর এখানে ইনইকুয়ালিটি বা ইকুয়ালের বাম পাশে আমরা যেসব কোএফিসিয়েন্টগুলো দেখতে পাচ্ছি সেগুলা ডুয়েলে ম্যাট্রিক্স নির্ণয় করার পরে যে ট্রান্সপোজ হবে, তার মানে প্রথম কন্ডিশনের কোএফিসিয়েন্টগুলা 1, 1, -1, সেগুলি ডুয়েলের যে কন্ডিশনসগুলি পাওয়া যাবে ওই কন্ডিশনসগুলোর প্রত্যেকটা কন্ডিশনের ফার্স্ট কোএফিসিয়েন্ট হবে। এখানকার দ্বিতীয় কন্ডিশনের কোএফিসিয়েন্টগুলা ডুয়েলের কন্ডিশনগুলোর সেকেন্ড কোএফিসিয়েন্ট হবে। সিমিলারলি থার্ড কন্ডিশনস বা কনস্ট্যান্টের কোএফিসিয়েন্টগুলি ডুয়েলের থার্ড কলাম অনুযায়ী অর্থাৎ থার্ড কোএফিসিয়েন্টগুলো হবে। আর প্রাইমেলে যেসব ডিসিশনস ভেরিয়েবল x1, x2, x3 আমরা দেখতে পাচ্ছি সেগুলি আমরা ডুয়েলে ইউজ করব না, ডুয়েলে সম্পূর্ণ নতুন ভেরিয়েবল আমরা ইউজ করব। তো কিভাবে কাজগুলা করবেন সেই কাজগুলি আমরা গত ক্লাসে বেশ কয়েকটা অঙ্ক করতে গিয়ে করছি। আর এই অঙ্কটা আমরা সিলেক্ট করলাম, এখানে x2 ≤ 0 এরকম একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই কারণে অঙ্কটা আমরা সিলেক্ট করলাম। আর এই অঙ্কটা আসছে 2022 সালে, 2018 সালে। তো আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে, যেহেতু অবজেক্টিভ ফাংশন প্রাইমেলটার অবজেক্টিভ ফাংশন মিনিমাইজ ফরম্যাটে আছে, আমরা মিনিমাইজেশনের ক্যানোনিক্যাল ফর্মে আগে আমরা সাজিয়ে নেব। তাহলে সলিউশনটা দেখুন। দ্য গিভেন প্রাইমেল ইজ minimize that p equal to 2x1 plus x2 minus x3 subject to the condition x1 plus x2 minus x3 is greater than equal 1, x1 plus x2 minus x3 is less than equal 1. আপনারা জানেন a is greater than equal b, আবার a is less than equal b. This gives us a equal to b. তাহলে a equal to b কে আপনি a is greater than equal b লিখতে পারবেন, আবার a is less than equal b লিখতে পারবেন। তাহলে equal to 1 কে আমরা greater than equal 1 লিখতে পারবো, আবার less than equal 1 লিখতে পারবো। তারপর আমরা দ্বিতীয় কন্ডিশন x1 minus x2 plus x3 greater than equal to 0x1 plus x2 plus x3 is less than equal 3. এখানে x1 greater than equal 0, x2 less than equal 0, আর x3 টা হচ্ছে unrestricted। x3 is unrestricted।
নিচে লিখলে দেখা যাবে, নিচে লিখলে দেখা যাবে না, আমরা বাকি কাজ এ পাশে দেখাচ্ছি। তো মিনিমাইজেশনের ক্ষেত্রে যখন আমরা ক্যানোনিক্যাল ফর্মে রিডিউস করব তখন সবগুলা ইনইকুয়ালিটি গ্রেটার দেন ইকুয়াল ফর্মেটে থাকতে হবে। এটা গ্রেটার দেন ইকুয়াল ফর্মেটে আছে। সেকেন্ড এবং ফোর্থ যে কন্ডিশনসগুলি এগুলো লেস দেন ইকুয়াল ফর্মেটে আছে, এদেরকেও আমরা গ্রেটার দেন ইকুয়াল ফর্মেটে সাজিয়ে নেব উভয় পক্ষে -1 গুণ করে। তাহলে মিনিমাইজ ZP ইকুয়াল টু 2x1 plus x2 minus x3 subject to the condition x1 plus x2 minus x3 is greater than equal 1, minus x1 minus x2 plus x3 is greater than equal -1, x1 minus x2 plus x3 is greater than equal to আর এখানে 0x1 minus x2 minus x3 is greater than equal -3। আমরা সেকেন্ড এবং থার্ড দুটা কন্ডিশনে উভয় পক্ষে -1 গুণ করার পরে লেস দেন ইকুয়াল যে ইনইকুয়ালিটি ওইটাকে আমরা গ্রেটার দেন ইকুয়ালে কনভার্ট করে নিলাম। তো এখানে আমাদের x1 greater than equal 0, x2 less than equal 0 আর x3 is unrestricted। এবার আমরা ধরে নিচ্ছি x2 যেহেতু লেস দেন ইকুয়াল 0, আমরা x2 কে মাইনাস x2 প্রাইম লিখতে পারি, যেখানে x2 প্রাইম গ্রেটার দেন ইকুয়াল 0। x2 প্রাইমটা গ্রেটার দেন ইকুয়াল 0 হলেই তো তার আগে নেগেটিভ হলে x2টা লেস দেন ইকুয়াল 0 হবে। অ্যান্ড যেটা আনরেস্ট্রিক্টেড ওইটাকে আমরা দুইটা ভেরিয়েবলের ডিফারেন্স আকারে লিখব। উল্লেখ্য এখানে x3 প্রাইম এবং s3 ডাবল প্রাইম দে আর অল গ্রেটার দেন ইকুয়াল 0। আমরা এই x2 এবং x3 এর এই দুটা মান এখানে বসাবো। তাহলে সুতরাং মিনিমাইজ ZP ইকুয়াল টু 2x1 মাইনাস x2 প্রাইম মাইনাস x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম subject to the condition x1 minus x2 prime minus x3 prime minus x3 double prime is greater than equal 1, minus x1 plus x2 prime plus x3 prime minus x3 double prime is greater than equal -1, x1 plus x2 prime plus x3 prime minus x3 double prime greater than equal to 0x1 plus x2 prime minus x3 prime minus x3 double prime greater than equal -3। এখানে আমাদের ভেরিয়েবল বর্তমানে দেখতে পাচ্ছি x1, x2 prime, x3 prime, x3 double prime, they are all greater than equal 0. x1 greater than equal 0, x2 prime greater than equal 0, x3 prime greater than equal 0, x3 double prime greater than equal 0। আমার জায়গা দরকার, আমি এই পাশে মুছে ফেলবো, তুলে নেব। শাহিন ভাই কেমন আছেন? ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। আপনি একজন শিক্ষক মানুষ, আপনার মতো শিক্ষকদের কাছ থেকে কমেন্ট পাওয়াটা অনেক ভাগ্যের বিষয়।
তোলা শেষ? আচ্ছা, তাহলে আমি মুছে দিচ্ছি, এগুলো তো আমার প্রয়োজন নাই আর। That is, minimize ZP equal to 2x1 minus x2 prime minus x3 prime plus x3 double prime, subject to the condition x1 minus x2 prime minus x3 prime plus x3 double prime greater than equal 1, minus x1 plus x2 prime plus x3 prime minus x3 double prime greater than equal minus 1, x1 plus x2 prime plus x3 prime minus x3 double prime greater than equal to 0, x1 plus x2 prime minus x3 prime plus x3 double prime greater than equal minus 3, যেখানে x1 x2 prime x3 prime x3 double prime they are all greater than equal 0. এবার আমার কাজের সুবিধার জন্য এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে আমরা ম্যাট্রিক্স নোটেশনে সাজিয়ে নেব। আপনাদের নিচে মনে আছে কিভাবে সাজাতাম? সবার মনোযোগ চাই। তাহলে এখানে মোট ভেরিয়েবল হচ্ছে আমাদের x1 x2 প্রাইম x3 প্রাইম x3 ডাবল প্রাইম। এবার এখানে কন্ডিশনসগুলির কোএফিসিয়েন্টগুলো বসাবো, তাহলে পাচ্ছি 1, এখানে -1, এখানে -1, এখানে 1। একটা ভার্টিক্যাল লাইন ড্র করব, তার ডান পাশে কনস্ট্যান্ট টার্মগুলি, আর এখানে -1, এখানে 1, এখানে 1, এখানে -1, আর এখানে -1, আর এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে -1, 2, 0, 1, -1, 1, -3। এখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করব। হরাইজন্টাল লাইনে নিচে আমরা অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্টগুলো বসাবো, 2, -1, -1, 1। বুঝতে পারছেন? এই যে একটা ম্যাট্রিক্স, ওইটাকে আমরা এখন ট্রান্সপোজ করব। এটাকে এখন আমরা ট্রান্সপোজ করব। এটাকে এখন আমরা ট্রান্সপোজ করব। এটাকে আমরা এখন ট্রান্সপোজ করব। কেমন? তাহলে ট্রান্সপোজ করলে কি হয় একটু দেখি আমরা। ট্রান্সপোজ করলে কি হয় একটু দেখি। ট্রান্সপোজ করতেছি। তাহলে এখানে পাচ্ছি 1, -1, -1, 1, আর এখানে পাচ্ছি 1, আর এখানে -1, এখানে 1, এখানে 1, এটা -1, এখানে -1, আর এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে -1, এখানে 2, আর এখানে 0, এখানে 1, এখানে -1, এখানে 1, এখানে -3। একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। এবার এই রোটা এখানে বসান কলামে, 2, -1, -1, 1। আমরা এই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রদত্ত প্রাইমেলের করসপন্ডিং ম্যাট্রিক্স। তাকে ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা পেলাম ওটা হচ্ছে ডুয়েলের করসপন্ডিং ম্যাট্রিক্স। তো আমি আপনাদেরকে বলছিলাম প্রাইমেলে যেসব ডিসিশন ভেরিয়েবলস, ওই ডিসিশন ভেরিয়েবলগুলা ডুয়েলে ইউজ হবে না। তাহলে ডুয়েলের জন্য নতুন ডিসিশন ভেরিয়েবলস আমরা ইউজ করব।
প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত। প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম আইডেন্টিক্যাল বাট বিপরীত চিহ্ন যুক্ত। এরকম যদি হয়, গত ক্লাসে আপনাদেরকে শিখাইছিলাম ভেরিয়েবলসগুলা কিভাবে নেবেন। আমি প্রথম কলামের করসপন্ডিং ভেরিয়েবল u1 প্রাইম ধরলাম, এটা u1 ডাবল প্রাইম ধরলাম, বুঝতে পারছেন? এটা u2 ধরলাম, এটা u3 ধরলাম। কারো কোনো আপত্তি আছে? এবার আমরা এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটার করসপন্ডিং ম্যাট্রিক্স যদি এটা হয়ে থাকে, তাহলে এটা থেকে সরাসরি আমরা এভাবে লিখতে পারবো। তাকে ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা পেলাম, এটা হচ্ছে ডুয়েলের করসপন্ডিং ম্যাট্রিক্স। তাহলে ডুয়েল, এই ম্যাট্রিক্সটাকে আমরা ডুয়েল প্রবলেমে কনভার্ট করতে পারি। তাহলে যেটা প্রাইমেলের অবজেক্টিভ ফাংশন মিনিমাইজ ফরম্যাটে, তাহলে ডুয়েলেরটা ম্যাক্সিমাইজ ফরম্যাটে হবে। তাহলে জেড ডি ইকুয়াল টু, দেখতে পাচ্ছেন তো? তাহলে 1 ইন্টু u1 প্রাইম মাইনাস u1 ডাবল প্রাইম প্লাস 2 u2 মাইনাস 3 u3। ভাই কারো কোনো আপত্তি? সাবজেক্ট টু দ্য কন্ডিশন u1 প্রাইম মাইনাস u1 ডাবল প্রাইম প্লাস u2 প্লাস 0 u3। মিনিমাইজের ক্ষেত্রে ক্যানোনিক্যাল ফর্মে গ্রেটার দেন ইকুয়াল, আর ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে ক্যানোনিক্যাল ফর্মে লেস দেন ইকুয়াল। তার কত পাচ্ছেন? 2। এবার এখানে মাইনাস u1 প্রাইম প্লাস u1 ডাবল প্রাইম প্লাস u2 প্লাস u3 is less than equal minus 1, minus u1 prime plus u1 double prime plus u2 minus u3 is less than equal minus 1, minus u1 prime minus u1 double prime minus u2 plus u3 is less than equal 1। কারো কোনো আপত্তি আছে? তাহলে এখানে u1 prime, u1 double prime, u2, u3 they are all greater than equal 0। কারো কোনো আপত্তি আছে? এটাকে সাজাবো, এখন জায়গা দরকার আমার, এই পাশ মুছবো, অতএব ছবি তুলে নেন। তোলা শেষ? That is maximize ZD equal to u1 prime minus u1 double prime, এটা ব্র্যাকেটে রাখি, প্লাস 2u2 minus 3u3 subject to the condition u1 prime minus u1 double prime, এটা একটা ব্র্যাকেটে রাখি, প্লাস u2 প্লাস 0 u3 less than equal to, এখান থেকে মাইনাস 1 কমন নেন, তাহলে u1 প্রাইম মাইনাস u1 ডাবল প্রাইম প্লাস u2 প্লাস u3 is less than equal minus 1। এখানেও মাইনাস 1 যদি কমন নেন এই দুইটা থেকে, u1 প্রাইম মাইনাস u1 ডাবল প্রাইম প্লাস u2 মাইনাস u3 লেস দেন ইকুয়াল মাইনাস 1। তারপরে u1 প্রাইম মাইনাস u1 ডাবল প্রাইম
minus u2 plus u3 is less than equal 1. u1 prime, u1 double prime, u2, u3, they are all greater than equal 0. That is, এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি u1 প্রাইম মাইনাস u1 ডাবল প্রাইম, ওইটাকে আপনি একটা ভেরিয়েবল ধরে নেন, u1 ধরে নেন, তাহলে পাচ্ছেন ম্যাক্সিমাইজ জেড ডি ইকুয়াল টু u1 প্লাস 2u2 মাইনাস 3u3 সাবজেক্ট টু দ্য কন্ডিশন u1 plus u2 plus 0u3 is less than equal to minus u1 plus u2 plus u3 is less than equal minus 1, minus u1 plus u2 minus u3 is less than equal minus 1, u1 minus u2 plus u3 is less than equal 1. এখানে u1 সমান হচ্ছে u1 প্রাইম মাইনাস u2, বুঝতে পারছেন, u1 প্রাইম মাইনাস u1 ডাবল প্রাইম, এত ইজ আনরেস্ট্রিক্টেড, তারপরে u2 এবং u3 দে আর অল গ্রেটার দেন ইকুয়াল 0. কাজ আছে এখনো, কিন্তু কাজ বাকি আছে, এখনো আমাদের কাজ বাকি আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমি ডান পাশে মুছে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিবেন। দ্যাট ইজ ম্যাক্সিমাইজ জেড ডি ইকুয়াল টু u1 plus 2u2 minus 3u3 বসেন, subject to the condition u1 plus u2 plus 0u3 is less than equal to minus u1, আমরা এর উভয় পক্ষে -1 গুণ করি কেন, তাহলে পাচ্ছি u1 minus u2 minus u3 is greater than equal 1, তাই না? হ্যাঁ, এর উপপক্ষে আমরা -1 গুণ করি, u1 minus u2 plus u3 is greater than equal 1, এটা যেভাবে আছে ওইভাবে থাক, u1 minus u2 plus u3 less than equal 1, এখানে u1 is unrestricted in sign আর u2 u3 they are all greater than equal 0, কাউকে এখনো শেষ হয় নাই। that is maximize z d equal to u1 plus 2u2 minus 3u3 subject to the conditions u1 plus u2 plus 0u3 is less than equal to u1 minus u2 minus u3 greater than equal 1. দেখেন তো এই দুটা সেম কিনা, একটা লেস দেন ইকুয়াল আর একটা গ্রেটার দেন ইকুয়াল, দুটা মিলে আমরা জাস্ট ইকুয়াল টু 1 লিখবো, তাহলে u1 minus u2 plus u3 is equal to কত, 1, এখানে u1 is unrestricted in sign আর u2 u3 greater than equal 0. This problem is the required dual problem of the given primal problem. তাহলে which is the required dual problem শব্দটা লিখলেও লিখতে পারবেন, না লিখলেও কোনো সমস্যা নাই, of the given primal. দেখো যদি এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে এটাকে বলবো তখন প্রাইমাল, তখন ঠিক উল্টোভাবে যেটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল সেটা হবে কি, ডুয়েল, বুঝতে পারছেন। এবার আপনার সামনে বই আছে, মিলছে দেখেন তো, মিলছে, মিলে নাই, এটা 2022 সালে 2018 সালে না আসছে অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্ক। শুনেন
বইকে আবার বাইবেল মনে করতে যাইয়েন না। আমরা বাসায় করতে গিয়ে দেখবেন যে এই অঙ্কটা বইয়ের সাথে মিল নাই, তার অর্থ এটা ভাইবেন না বইয়েরটা শুদ্ধ আমারটা শুদ্ধ, এটা ভাবার কোনো কারণ নাই। আমি শুরুতেই বলছিলাম এই বইটাতে এই অধ্যায়ের 90% অশুদ্ধ আছে। আমি যেভাবে আপনাদেরকে শিখাইছি পরীক্ষার হলে সেভাবেই করবেন। চলুন।